আসসালামু আলাইকুম। আমাদের ক্ষেতে এখন ক্রিকেটের লিগ খেলা হচ্ছে। তো দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। অনেক দিন পর এই ক্ষেতের ভিতরে ক্রিকেটের লিগ খেলা হচ্ছে। নর্মালি এই ক্ষেতে কিছুই হয় না, কিন্তু কিন্তু এখন লিগ খেলা হচ্ছে। বেকার ছেলেপেলেরা এখানে খেলে। বেকার দেলোয়ার। মুরাদ, তুমি কিন্তু অ্যালার্ট না। তো চমৎকার পরিবেশে একটা খেলা হচ্ছে। মুরাদ, তুমি কিন্তু অ্যালার্ট না। তুমি মাঠের বাইরের জিনিস খেল দিতেছ। তো এখানে আমরা কিছু দর্শক আছি। তো খেলাধুলা শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বর্তমান প্রজন্ম মাদকাসক্ত থেকে খেলাধুলা আমি মনে করি অনেক বেটার। এই লিগ খেলা চলবে কতদিন? আরও 1 মাস আছে। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই নেসলে ফ্যাক্টরির পিছনে টান সাটিয়া বাড়ি। দেখতে দেখতে একটা উইকেটের পতন হয়ে গেল। আমার সাপোর্টিং টিম নেসলে বাংলাদেশ পিএলসি একটা টিম এখানে ধরেছে এই লিগ খেলায়। চমৎকার পরিবেশে। তোমাদের ক্যাপ্টেনের নাম কি? তো এই খেলাটা এখন যারা ফিল্ডিং করতেছে এদের ক্যাপ্টেনের নাম দেলোয়ার হোসেন জন্টু রিপন। ক্যাপ্টেন কিন্তু মাঠের বাইরে বসে থাকে, এটাই বুঝলাম না কোন ধরনের খেলা। ক্যাপ্টেনের পায়ে ইনজুরি হয়েছে। চমৎকার প্রাকৃতিক পরিবেশে খেলা চলতেছে। এখানে আছে মুরাদ, এখানে আছে কাশু। এই জঙ্গলে কি বাঘ আছে? হরিণ, বাঘ, শিয়াল? এই জঙ্গলে আছে সর্প। আপনি তো জঙ্গলে থাকেন বেশিরভাগ, আমি প্রায় সময়। কারণটা কি? নাগিনী আছে ওখানে, নাগিনীর সাথে দেখা করতে চাই। তো এখানে আরেকজন আছে যার কোনো কিছুই মন চায় না, কোনো ফিলিংস নাই, আর কোনো কিছুতেই মন চায় না। কাজে অফিসে কাজকর্মে প্লাস ওরা তো বেকার। আমি অফিস বলতেছি কোত্থেকে। তো সামনে 12 তারিখে নির্বাচন। একটু আগে আমাদের এখান দিয়ে রাস্তা দিয়ে একটা মিছিল গেল রিক্সা মার্কার। যদিও রিক্সা মার্কাটা একটা আনস্মার্ট মার্কা, কিন্তু রিক্সাতে ভোট দিলে মনে হয় এবার দেশের উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। রিক্সাতে ভোট দেওয়ায় জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার সমান। তো আমরা মনোরম পরিবেশে খেলাধুলা। এই তো একটা ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, ক্যাচ ড্রপ হয়ে গেল। সর্বনাশ করে ফেলেছে। এটা কেডা, জামাই নাকি? মানিক চাঁদ ক্যাচটা মিস করে ফেলেছে। দ্যাট ইজ ভেরি অ্যালার্ট না। মুরাদ, তুমি একমাত্র অ্যালার্ট না, আরো ব্যক্তি আছে। সুন্দর একটা চারের মার দেখলাম আমরা, দর্শনীয় একটা চারের মার। চার হয়েছে নাকি না হয় নাই? চার আগেই রেজাল্ট দিলেন, বালের লাইফ করে।
অশালীন ভাষা ব্যবহার করতেছে আমাদের ক্যাপ্টেন দেলোয়ার পাগলা। মিস করতেছি, কি বলবো ভাই। বলতেছে আমি কিসের লাইভ জয়েনই করি। তো আপনাদের সবাইকে খেলা দেখার আমন্ত্রণ। সামনের 1 মাস আর ওই লিগ খেলা চলবে। জঙ্গল এখানে চমৎকার জঙ্গল, বাঘ, মহিষ, শিয়াল। এখানে কিছু সর্প ছাড়া আর কিছুই নাই। আগে বানর থাকতো 2-1টা, এখন তাও নাই। এখন একটা বোলিং হবে, বোলিং করতে গেছে কাশু এবং প্রথম বলে একটা দর্শনীয় মার হয়েছিল। দর্শনীয় একটা মার দেখলাম, কিন্তু সিঙ্গেল। চমৎকার একটা শট, চমৎকার ফিল্ডিং, চমৎকার ফিল্ডিং। ধ্রুব পাগলা এখানে আছে, হ্যাঁ নাম জানি কি, আব্দুল্লাহ নাম বললে ভাই। এবং একটা উইকেটের পতন, উইকেটের পতন, উইকেটের পতন। ক্যাপ্টেন মাঠের বাইরে দাঁড়িয়ে আছে, উৎসাহ দিয়ে যাচ্ছে। তাহলে আর কত টাকা খরচ করছো? 50 প্রায় 50,000 হাজার। হাজারের মতো গেছে। আচ্ছা যাক, অনেক ব্যয়বহুল এই ক্ষেতের মধ্যে করে ফেলেছো। ক্যাপ্টেন একটু পাগলা যে আপনারা বুঝতেই পারতেছেন। 50,000 টাকা এই ক্ষেতের জন্য, এই ক্ষেতের জন্য করে ফেলেছে। আমি এরকম পাগল দেখিনি যে ক্ষেতের খেলার জন্য 50,000 টাকা ব্যয় করে ফেলেছে। ইনভেস্ট করছে প্লেয়ারদের পিছে। প্লেয়ারদের পিছে। দেলার তোমার টিমে ফরেনার কয়জন? 4 জন। 4 জন? হ্যাঁ। আব্দুল্লাহ, ফরেনার এক নাম্বার আব্দুল্লাহ। এই যে রে, এবং একটি ছক্কার মার, দর্শনীয় একটি ছক্কার মার, এই যে রে। দর্শনীয় ছক্কার মার। চমৎকার, চমৎকার একটি খেলা। রে খাই দিছে। চমৎকার, এরকম মার দেখতেও ভালো লাগে। এই যে রে। চমৎকার, পরের বলে কামব্যাক করেছে। তো আপনাদের সবাইকে এই খেলা দেখার দাওয়াত। এখানে আমাদের দেলোয়ার কিছু খাবার দাবারের ব্যবস্থাও রেখেছে দর্শনার্থীদের জন্য। দেলোয়ার, তোমার খেলাধুলার প্রতি আগ্রহ কেমন? প্রচুর। ছোটবেলা থেকে খেলি, ছোটবেলা থেকে খেলে? ক্রিকেটই খেলো না অন্য কিছু খেলো? সব খেলাই। ইয়া খেলো, ফাক ফাক? আপনারাই বুঝেন এখন, যে ক্যামেরাম্যান তার মাথার কেমন। নাউজুবিল্লাহ, আমি বলেছি চোখ পোলান্টি খেলা। পেলান্টি সবাই খেলে। দেলোয়ারের পিছনে লেখা আরডি রোলার ডায়ার, রোলার ডায়ার সেকশন থেকেও এসেছে। অতিরিক্ত প্লেয়ার কিপিং করতেছে এরকম অভিযোগ দিয়েছে বিপক্ষ দলের নেতারা।
তো ইনজুরিজনিত কারণে প্লেয়ারগুলা বাইরে, এরকম একটা অ্যান্সার এসেছে। আমাদের দেলোয়ার, সে একজন তুখর খেলোয়াড়, তারও ইনজুরি। দেলোয়ার, তোমার ইনজুরিটা কোন জায়গায়? পায়ে ভাই, পায়ে ব্যথা। কোন পায়ে, ডান পায়ে না বাম পায়ে? টু মানে হলো বুড়ো আঙ্গুলে। তো অনেক দিন পর আমাদের খেতে লিগ খেলা, আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগতেছে। পরিচিত ছেলে পেলে এখানে খেলতেছে, খুবই ভালো লাগতেছে। কিছু গন্ডগোলের আশঙ্কা দেখতেছি। মাঠের বাইরে থেকে একদল কিশোর, তারা কিছু একটা অভিযোগ করতেছে। তো একটা বল হবে এখন, আপনাদেরকে বলটা ক্লিয়ারভাবে দেখাচ্ছি। হোয়াইট বল, অতিরিক্ত একটি রান যোগ হয়ে গেল। দেলোয়ার, তুমি তো এই দলের অধিনায়ক, তো এই পর্যন্ত তো একজন বলতেছে স্কোরের কাছে যেতে। অধিনায়কের সাথে হয়তো আমরা ব্যস্ততার কারণে আলাপ আলোচনা করতে পারলাম না। তো যাই হোক, পরবর্তীতে অধিনায়কের মতামত আমরা নেব। স্কোর নিয়ে সন্দেহ ওদের। স্কোর, আমাদের অধিনায়ক আস্তে আস্তে স্কোরের দিকে চলে যাচ্ছে। ও চমৎকার একটি খেলা, থ্রো, এবং বল মনে হয় কিপিং গ্লাভস থেকে মিস করে ফেলেছে। বল কিপিং গ্লাভস থেকে মিক্স হয়ে গেল। এখানে একজন ক্ষুদ্র দর্শক, যে কিপার নিয়ে খুবই মিশ্র প্রতিক্রিয়া। খেলোয়াড় কোন ভাই? ওখানে আছে সাব্বির, আরেক দর্শক না, একজন উদীয়মান দর্শক আগমন করতেছে। একটা রনি, ওর শ্বশুরও খেলা দেখতেছে। ওটা ওর শ্বশুর। লাইভ চলতেছে, লাইভ। ড্রোন বাসায় আছে, নিয়ে আসবো পরে। হ্যাঁ, সিকিউরিটি বাড়ি মানে এদিকে বর্ষালার দিকে। মুরাদ, অ্যালার্ট থাকো, অ্যালার্ট। এবং একটা দর্শনীয় একটা ছক্কার মার বিপক্ষ দলের পক্ষ থেকে। মনে হচ্ছে না এই ম্যাচটা গুটি গুটি করে হাতছাড়া হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। কত রানের টার্গেট ছোট ভাই? 102 রানের টার্গেটে ব্যাটিং করতেছে। যে হারে ওরা ব্যাটিং করতেছে, মনে হচ্ছে ওরা জিতে যাবে মনে হচ্ছে। এরকম কিছুক্ষণ পরপরই দর্শনীয় কিছু 6-এর মার দেখতে পারতেছি, আবার কিছুক্ষণ পর 4-এর মারও দেখতে পারতেছি। এবং একটা লেগ বাই রান হয়ে গেল। মুরাদ, তুমি বোলিং পারো না? আচ্ছা আচ্ছা, হিংসামি করে, হিংসামি। তুমি যে সই করছো বেটা,
তো বল করবে শাহিন, শাহিন চাকলাদার বোলিংয়ে। দর্শনীয় দর্শনীয় মনে হচ্ছে ক্যাচ হবে, মনে হচ্ছে, এবং ক্যাচ মিস, ক্যাচটা মিস করে ফেললো। এখানে নিরাশ দর্শক, নিরাশ দর্শক, আরে এই ক্যাচ মিস হয় পুরো উল্টা রইছে বল। নিরাশ দর্শক, ক্যাচটা মিস হয়ে গেল। এভাবে তো খেলায় জিতা যাবে না মনে হচ্ছে। ম্যাচ আচ্ছা হয়েছে শুধু যে ম্যাচ হাতছাড়া হয়ে যাচ্ছে এই আশঙ্কা করতেছি। ভাই ক্যাচ মিস হলে তো খেলা শেষ। ক্যাচ মিস মানে ম্যাচ মিস। দর্শনীয় একটা মার এবং চার, চার হয়ে গেল। ক্যাচ মিস হলে আর কিছু করার নেই। ওখানে নির্বাচনী আমেজ এক সাইড দিয়ে, এদিকে ক্রিকেটীয় আমেজ। তো বাংলাদেশ এবার টি-20 বিশ্বকাপ থেকে ইস্তফা নিয়েছে, তারপরও আমাদের খেতে ক্রিকেটার আমেজ। আমাদের ছোট ভাই বাদারের মনে এখনও ক্রিকেটার আমেজ রয়েছে। ওদের মনে বিন্দুমাত্র দুঃখ নেই, দেশকে ভালোবাসে বাংলাদেশ টিম এবার বিশ্বকাপ টিম ক্রিকেট থেকে ইস্তফা নিয়েছে। তারপর ওরা ক্রিকেটকে ভালোবাসে। এই ক্ষেতের ভিতরে ওরা কষ্ট করে খেলতেছে, এখানে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, তারপর ওরা খেলতেছে। দর্শনীয় ছয়, মনে হচ্ছে গুটি গুটি করে খেলাটা বের হয়ে যাচ্ছে। ক্যাচ মিস হয়ে গেছে তো। ক্যাচ মিস হয়ে গেছে, এই জন্য খেলাটা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। ও মাই গড, আস্তে আস্তে মিস ফিল্ডিংয়ের মতো হয়েছিল। বাতিজা মিস ফিল্ডিং করে ফেলেছিল প্রায়। যাই হোক, তো যাই হোক, আমার প্রিয় টিম হেরে যাবে, এটা দেখতে আমার ভালো লাগতেছে না। তো আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভাই ফিল্ডিং মিস হইতেছে এইভাবে। আমার প্রিয় টিম হেরে যাচ্ছে, এটা মিস ক্যাচ মিস। ফিল্ডিং মিস, ক্যাচ মিস, ওদের খেলাটা একেবারে বাংলাদেশ দলের মতোই হয়ে গেল। এভাবে হেরে যাওয়াটা আসলে দুঃখজনক। আস্তে আস্তে করে ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। আমাদের শ্রেষ্ঠ বলার মুরাদ খালি দাঁত কিরমিরাইতেছে, কিন্তু বোলিং করতে পারতেছে না। তো দেখা যাক নতুন একজন বলার। তোমরা তোমার মাইরা লাইবা। তো দেখা যাক, একটা ছোট ভাই বোলিং করতেছে, স্বাস্থ্য ভালোই, দেখা যাক। অনেকটা মালেঙ্গে স্টাইলে বল। সুনীল নারায়ণের মতো বল করলো অনেকটা, দেখলাম সুনীল নারায়ণ, তো বাংলাদেশি সুনীল নারায়ণের মতো অনেকটা বল, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। চমৎকার বোলিং, এবং মনে হয় ক্যাচের সম্ভাবনা, ক্যাচের সম্ভাবনা, এবং মিস। এভাবে মিস করলে খেলা আসলে কত দূর আগাবে আমি বুঝতে পারতেছি না। যাই হোক, আশেপাশে প্লেয়ারদের মধ্যে তীব্র বিরক্তিকর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কারণ কি? তুমি কোচার নাকি? এই যে ছয়, এই যে। কোথায় ছয়, কোথায় ছয়? এই যে ছয়, আয় হায়, সর্বনাশ করে ফেলেছে। বিশাল ছয় এই মাঠের ভিতরে দেখলাম এই মাত্র। এত বড় ছয় আমি কখনো দেখিনি এই মাঠে, বিশাল একটি ছয়। দেখ ছোট ভাই সুনীল নারায়ণ অনেক চেষ্টা করতেছে যাতে ছয় না খায়। ওই যে আরিফ 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 তো যাই হোক, আপনাদেরকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। মোবাইলে চার্জ একটু কম, আরিফ করাইতে পারে। মোবাইলে চার্জ একটু কম, এই কারণে। তো ধন্যবাদ আজকের মতো সবাইকে। তো ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।
ছোট ভাইদের এই ক্ষুদ্র প্রচেষ্টা খেলার এটা তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।